আচ্ছা, এরপরে 4 নাম্বারটা হার্টম্যান সলিউশন, যেটাকে আমরা এইচএস নামে চিনি। সব থেকে গুরুত্বপূর্ণ স্যালাইন কিন্তু এটা, সব থেকে বেশি হসপিটালে এই স্যালাইনটা ব্যবহার হয়। এটার মধ্যে কি থাকে? সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে। এটা আমরা যে কোনো ইনজুরিতে ব্যবহার করি, কাটা ফাটা বা বড় ধরনের আঘাত, মানে শরীর থেকে রক্তক্ষরণ হলে আমরা এই স্যালাইনটা ব্যবহার করি। যদি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়, এরপরে পুড়ে গেলে বার্ন, এরপরে যে কোনো অপারেশনের ক্ষেত্রেও আমরা এই স্যালাইনটা ব্যবহার করি। সর্বশেষ 5 নম্বরে আমরা যেটা ব্যবহার করি সিএস, মানে কলেরা স্যালাইন। নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা কলেরা স্যালাইন, তাই না? এটার মধ্যে কি আছে? সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, আর বাইকার্বনেট আছে। কোথায় আমরা ব্যবহার করি? ডায়রিয়া এবং কলেরার ক্ষেত্রে। ডায়রিয়া আর কলেরাতে আমরা এই স্যালাইনটা ব্যবহার করি। এবারে আমরা বিশেষ নোটটার দিকে একটু নজর দিই। বিশেষ নোট খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা আমাদের। যেমন ডায়াবেটিস থাকলে ডিএ ডিএনএস দেব না। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমরা ডিএ এবং ডিএনএস দেব না, এই দুটো দেব না। তাহলে কোনটা দেব? ডিএনএস দেব, এটা দেব, মানে এনএস দেব। এনএস এর মধ্যে কি? সুগার নেই, সুতরাং এটা ডায়াবেটিসের রোগীকে দেওয়া যাবে। আর এটার মধ্যে দুইটার মধ্যেই গ্লুকোজ আছে, সুগার আছে, যার কারণে এটা ডায়াবেটিসের রোগীকে দেওয়া যাবে না। এরপরে উচ্চ রক্তচাপ থাকলে ডিএনএস এবং এনএস দেব না। যদি উচ্চ রক্তচাপ থাকে তাইলে এনএস এবং ডিএনএস দেব না। কারণ কি? এনএস মানে কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি? লবণ। লবণ দিলে কি হবে? প্রেসারের মাত্রা আরো বেড়ে যাবে, যার কারণে আমরা এটাও দেব না, এনএসটাও দেব না, আর ডিএনএসও দেব না। কারণ ডিএনএস এর মধ্যেও এনএস আছে। তাহলে কোনটা দেব? ডিএ দেব, মানে এটার মধ্যে লবণ নেই, তাদেরকে আমরা দেব কোনটা? ডিএ। ঠিক আছে, ওকে।